আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে আজকের এই আমলটি যদি আপনি সরাসরি কোরআন থেকে যদি শিখেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই লাইফে জীবনে কখনো খারাপ জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেটা যত বড় খারাপ জিন থাকুক না কেন, যত বড় শক্তিশালী পাওয়ারফুল জিন থাকুক না কেন, আপনার জীবনে কখনো কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? এবং কোনো শত্রু আপনার উপর জিন চালান করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে খারাপ জিনও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চালানি জিনও আপনার কখনো কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? কারণ এটি পরীক্ষিত আমল, ঠিক আছে? আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। কোনো কঠিন কোনো কিছু নয়, একদম সহজ। কারণ জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে কোনো কঠিন আমল আমি আপনাদের মাঝে কখনো নিয়ে আসি না, কখনো নিয়ে আসার জন্য চেষ্টাও করি না। একটি কথা মনে রাখবেন যে অনেকেই বলেন যে এই জিন শক্তিশালী, এটি বারবার কষ্ট দেয় যায় না, ঠিক আছে? কিংবা চালানি জিন বারবার ক্ষতি করে। তো আমার একটি জিনিস বুঝে আসে না যে এই কোরআন থেকে যদি জিন তাড়ানোর যদি সঠিক তদবির যদি করা হয়, চালানি চালানটা বন্ধ করার জন্য, চালানি জিনের ক্ষতি দূর করার জন্য এই কোরআন থেকে যদি তদবির যদি গ্রহণ করা হয়, সেই খারাপ জিন আপনাকে তারপরেও ক্ষতি করতে পারবে, এটা কোনো কথা হইল নাকি? কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমি তো অনেক দিনই ভাই বোনকে আমি জিনের ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমি সাক্ষাতে কাছে বসেও তদবির করেছি, দূর থেকে মোবাইলেও তদবির করেছি, ঠিক আছে? কিন্তু সমস্যা তো হয় না। কারণ সমস্যা তখনই হবে যখন আপনি কোরআন থেকে তদবির না করে অন্য কোনো জায়গা থেকে তদবির করবেন। কারণ খারাপ জিন এই কোরআনকে সবচেয়ে বেশি ভয় পায়। চালানি জিন বলেন তো কোনো তান্ত্রিক, কোনো বশ করা জিনকে সে আপনার উপর লেলিয়ে দিয়েছে, ছোঁয়ার করে দিয়েছে, সে আপনার ক্ষতি করে, এটাই তো নাকি? ঠিক আছে? তো যদি আপনি এই কোরআনের আমলটি যদি আপনি করেন, তাহলে আপনি আজকে আমলটি করেন, দেখেন আজকের পর থেকে জিন আপনার ধারে কাছে আসতে পারে কি না, আপনার কোনো ক্ষতি করতে পারে কি না। কখনোই আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? কারণ আপনার এই শরীরের ধারে কাছেও জিন আসতে পারবে না, ঠিক আছে? কারণ এই কোরআনের চাইতে খারাপ জিনের পাওয়ার কিন্তু বেশি না, ঠিক আছে? এই কোরআন হচ্ছে এমন এক জিনিস যেটা সঠিকভাবে প্রয়োগ করলে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন, ঠিক আছে? সেটার সঠিক সমাধান আপনি কোরআন থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো যদি দেখা যায় যে আপনার আশেপাশে কাউকে খারাপ জিন তার উপর কী করেছে, আসর করেছে, তার উপর ছোঁয়ার করেছে, ঠিক আছে? আসর করেছে, ছোঁয়ার করেছে, তো আমি তো কোরআন থেকে যেটি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এটি পরে যদি আপনার সাথে সাথে যদি তার শরীরের মধ্যে যদি দম করেন, আপনার এই দম করার সাথে সাথে এমন কোনো শক্তিশালী জিন নেই যে তার শরীরের মধ্যে তখন কী করতে পারে, থাকতে পারবে না, ঠিক আছে? চালানি জিন থাকলে সেটাও কী করতে পারবে না, থাকতে পারবে না, ঠিক আছে? তো আমি দুইটা বিষয় আপনাদেরকে এখন শিখিয়ে দিব, দুই জায়গা থেকে। চাইলে যেটা আপনার জন্য সহজ হয় সেটি আপনি কি করতে পারেন, আপনি আমল করতে পারেন। এটির প্রসিদ্ধ একটি ঘটনা রয়েছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই এক বুজুর্গের ঘটনা লিখছেন ওনার রচিত কিতাবে, যে এক বুজুর্গের এক দাসী, সে রাতের বেলায় বাহিরে পেশাব করার জন্য গিয়েছিল। আর খারাপ জিন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের উপর সোয়ার হয়, আসর করে, প্রথম শুরুটা করে যে কোনো নাপাক জায়গা থেকে, কারণ হয়তো পেশাব পায়খানার মধ্যে যখন আপনি ঢুকছেন, তখনও সেখান থেকে আপনার উপর আসর করতে পারে। কারণ খারাপ জিনগুলা আপনার বেশিরভাগ নাপাক জায়গায় কি করে, তারা অবস্থান করে থাকে। পেশাব পায়খানার জায়গায় যেখানে মানুষ উলঙ্গ হয়ে পেশাব করে, সেখানে খারাপ জিন দেখবেন কি করে থাকে, ঠিক আছে? এই যে নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে গোসল করে বা এই ইস্তেঞ্জা করে, পেশাব পায়খানা করে, সেগুলো দৃশ্য দেখে এবং এই অবস্থায় তার উপরে কী হয়, সোয়ার হয়, আসর করে। তো অবশ্যই আপনি যদি সেখানে যদি আপনি একটু যদি সচেতন যদি থাকেন, যখনই আপনি পেশাব করার জন্য বাথরুমে গেলেন, পেশাব অথবা কোথাও আপনি পেশাব করলেন,
বা আপনি পায়খানা করার জন্য গেলেন, তখন যদি আপনি এই দোয়াটা যদি পড়েন, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস, যে আয় আল্লাহ সকল খবিসদের হাত থেকে, সকল শয়তানি থেকে, সকল ক্ষতি থেকে আল্লাহ আমি আয় আল্লাহ, হ্যাঁ, তোমার কাছে আমি পানাহ চাই। এটা যদি আপনি পরে যদি ইস্তেঞ্জা করেন, পেশাব পায়খানা যদি করেন, সাথে সাথে একটা ফিরিস্তা এসে আপনার চতুর্দিকে একটা আবরণ তৈরি করে দেয়। সে খারাপ জিন আপনাকে দেখতে পারবে না, আপনার কাছে কখনো আসরও করতে পারবে না। আর আপনি দোয়া নাই, কালাম নাই, পাক নাই, পবিত্র নাই, যেমনি ইচ্ছা তেমনি যে বসলেন, এই যে আপনার উপর খারাপ জিন ছোঁয়ার করলো। হ্যাঁ, তো যদি করে থাকে, অনেক সময় তো করে, ঠিক আছে, তো না করলে তো এই সমস্যা হয় না। তো আপনার এই দাসীর উপরে খারাপ জিনিস করলো, আসর করার পরে তো সাথে সাথেই এই দাসী অজ্ঞান হয়ে পড়লো, বেহুশ হয়ে পড়লো। কারণ জিনে ধরা রোগীরা যে কীরকম করে সেটা তো আমি প্রতিনিয়ত কাজ করি, আমি তো জানি, ঠিক আছে। জিনে ধরা রোগী কখনও দেখবেন অজ্ঞান হয়ে পড়বে, কখনও চিল্লাফাল্লা করতেছে, হয়তো কাউকে গালি দিতেছে, কখনো আবার দাঁত কিমড়াইতেছে। আবার যখন সেটা মানে সারানোর জন্য যখন ট্রাই করা হয়, তখন দেখবেন যে আবার 3-4 জন 5-7 জনের শক্তি তার গায়ের মধ্যে চলে আসছে। এই যে এক এক সময় যে এক এক ভাব পড়ে, হ্যাঁ, এটার হয়তো আপনি যদি কাছাকাছি থাকেন আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এই কখন আবার বেহুশ, এই যে বেহুশ হচ্ছে, এই যে হুশ হচ্ছে, এরকম অবস্থা হয়। তো বেহুশ হয়ে পড়ার পরে বুজুর্গ দাসীর অজ্ঞান হওয়ার পর, অজ্ঞান যখন হয়ে পড়ছে দাসী, তাকে এই যে আমি এখন যে এই জিনিসগুলা পড়ে, হ্যাঁ, এটি কিন্তু সম্পূর্ণ কিন্তু সরাসরি কোরআন থেকে, ঠিক আছে, সরাসরি কোরআন থেকে, কোরআনের বাহির। আপনারা জানেন যে কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না, কোনো ভিডিও দেই না, ঠিক আছে। কারণ কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি ফল পাওয়া যায়, অন্য কোনো জায়গা থেকে ফল পাওয়া যায় না। অবশ্য কোরআনের এটি কোনো নির্দিষ্ট এক জায়গার মধ্যে নেই, এটি কোরআন শরীফের মধ্যে রয়েছে, ঠিক আছে, কিন্তু এক এক জায়গার এক এক অংশ, ঠিক আছে। কোনোটা হচ্ছে সূরা তহার শুরুতে রয়েছে, কোনোটা সূরা শুরার শুরুতে রয়েছে, কোনোটা সূরা মারিয়ামের শুরুতে রয়েছে, কোনোটা সূরা ইয়াসিনের শুরুতে রয়েছে, হ্যাঁ, আবার কোনোটা সূরা কলামের শুরুতে রয়েছে। এবার তা এই সবটি মিলে একটা ওজিফা, এই সবটি মিলে খারাপ জিন তাড়ানোর জন্য একটা বিশেষ তদবির, একটা কাজ করে হয়ে থাকে। কিন্তু যারা কোরআনের হাফেজ কিংবা কোরআন পড়তে পারেন, কোরআন সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, আমি শব্দগুলো বললে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সবগুলো কী রয়েছে কোরআনের মধ্যে রয়েছেন। আপনি কষ্ট করে এটা একটু কষ্ট করে এটা কী করবেন, মুখস্থ করে নেবেন। কিংবা আপনি আমার সাথে যদি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, যদি আপনি আমার সাথে যদি আপনি যদি মফিদি মিডিয়ার কমেন্টস বক্সে যদি আল্লাহু আকবার কমেন্টস করে আপনি আমার সাথে যদি এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া থাকে, যদি মোবাইল ফোনে বলেন যে ভাইয়া কিংবা আঙ্কেল, যার যেটা বয়সের সাথে মিলে, যদি বলেন যে হুজুর, হ্যাঁ, তো আপনি এটা আমাকে এটা আরেকবার বলে দেন, কিংবা আমার এই ইমোতে যুক্ত হয়ে কিংবা আমার এই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে এটার একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেন, তারপরও আমি কিন্তু পাঠিয়ে দিব, ঠিক আছে। আরে বাবা, ফোন করলে যে টাকা নাকি এরকম না, ঠিক আছে। আপনি একটা সঠিক একটা পরামর্শ নেন, একটা সুন্দর একটা সাজেস্ট আপনি কী করেন, গ্রহণ করেন। আমি আপনাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে এটা আপনি দেখেও কী করতে পারবেন, মুখস্থ করতে পারবেন, ঠিক আছে। আর যদি সম্ভব হয় তাহলে আমি ভিডিওর এই শুরুতেও যদি আপনার এই ভিডিওর মধ্যে যদি স্ক্রিনশটটা দিয়ে দেওয়া যায় সেটাও চেষ্টা করব, ঠিক আছে। আর যদি সেখানে দেওয়া সম্ভব না হয় তো আপনাকে যে কোনো হোয়াটসঅ্যাপের মধ্যে যুক্ত হয়ে সেটা আপনি নিতে পারবেন, নিয়ে আপনার মোবাইল ফোনের মধ্যে রাখলেন। এটা পরে আপনি নিজের শরীরের মধ্যে যদি দম করেন, আপনার এই শরীরে কখনো জিন, খারাপ জিন থাকতে পারবে না, চালান জিন থাকতে পারবে না। আপনি যদি অন্য কোনো মাদ্রাসা পড়ুয়া কিংবা ইমাম সাহেব, আলেম হুজুরকে যদি বলেন যে হুজুর এটা যে লেখা আছে এটা পড়ে আমার গায়ের মধ্যে আপনি 3টা বিসমিল্লাহ বলে দম করে দেন, দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন, ঠিক আছে। তো আমি দুই জায়গা থেকে বলবো, ঠিক আছে। আপনি প্রথমটিও করতে পারেন, দ্বিতীয়টিও করতে পারেন, দুইটাই কার্যকারী, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি অর্থাৎ এই বুজুর্গ এটি পড়ে তার দাসীর গায়ের মধ্যে কী করলেন, দম করলেন, কী পড়লেন, এই যে এটি পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, طه طاسيم ميم كافها يا عين صاد ياسين والقرآن الحكيم حميم
আইন সিন কফ কফ নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, এভাবে পড়বেন। হ্যাঁ, শুরুতে কিন্তু বিসমিল্লাহ রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা তাসিম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হামিম আইন সিন কফ 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 নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। হ্যাঁ, এটি পরে যদি দম করেন, তারপর আপনার খারাপ জিনের আসর থেকে, চালান জিনের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। কখনো নেক্সট টাইম আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অথবা যদি এটা যদি সম্ভব, যদি হুজুর এটা পেস, হ্যাঁ এটা আমি পড়তে পারি কি না, আমি মনে করি যে স্ক্রিনশট দিয়ে যদি আপনি এর মধ্যে রেখে দেন, যদি আপনি মোবাইলে রাখেন, দেখে পড়তে পারবেন, ঠিক আছে। অথবা আপনি কষ্ট করে একটু লেখেও নিতে পারবেন, ঠিক আছে। অথবাটা যদি পড়তে না পারেন, কোরআন আরেক জায়গা থেকে আমি একটু দেখে দিই, ছোট্ট একটি অংশ, এটাও আপনি পড়ে কি, এটা মানে আপনি এই যেটা বললাম প্রথমটা, এটা একবার পরে কি করলে হবে, দম করলে হবে। একবার পরে সেই রোগীর উপরে আপনি, অথবা কিংবা নিজের শরীরে 3টা কী করবেন, দম করবেন, 3টা ফু দিবেন, ঠিক আছে। এবং আপনি এই পরেরটা পড়তে পারেন, পরের অংশ পড়তে পারেন। হ্যাঁ, পরেরটা হচ্ছে কুলিল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন, কুলিল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। হ্যাঁ, কুলিল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। হ্যাঁ, এই শব্দটি কে না বলতে পারবে? কুলিল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। আপনি যদি কয়েকবার যদি আমার সাথে বলেন, তাহলে তো এটি মুখস্থ হয়ে যাবে। কুলিল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। হ্যাঁ, এটিও যদি আপনি একবার করে পড়ে, আপনি যদি কোনো জিন, আপনি নিজের শরীরের মধ্যে যদি প্রতিদিন একটা করে যদি দম করে যদি ফু দেন, কিংবা যদি কোনো জিনগ্রস্ত রোগীর মধ্যে, চালানো জিনের সমস্যা দ্বারা তাকেও যদি ফু দিয়ে দেন, এবং যদি অন্য কাউকে যদি বলেন যেটি পরে আমার গায়ের মধ্যে 3টি দম করে দেন, তাহলেও কিন্তু সেটি সমাধান হয়ে যাবে। সেই সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, ঠিক আছে। তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন, সরাসরি কোরআনী আমলের ভিডিওটি যারা দেখেছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। তো যারা কোরআনকে ভালোবাসেন, মহব্বত করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই পরিবার সদস্য হয়ে থেকে যাবেন, এবং একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং অবশ্যই কমেন্টস বক্সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, অথবা ভালো কিছু আপনারা লিখে যাবেন, ঠিক আছে। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সকল খারাপ জিনের ক্ষতি থেকে, সকল চালানের জিনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক। এবং যদি যে কোনো ধরনের খারাপ জিনের আসরের শিকার যদি হন, চালান জিনের ক্ষতির শিকার যদি হন, আমি আপনাকে বলবো ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করে সঠিক একটা সমাধান কোরআন থেকে নিতে পারেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ঈমান ও ইসলামের সাথেই রাখুক, আমাকেও ইসলামের সাথে, ঈমানের সাথে থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।